7 তারিখ সকালবেলায় ঘুম থেকে উঠে ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই। সেটা হচ্ছে কি, বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে, প্রভাস মণ্ডল নামে একটা ব্যক্তি ধর্ষণের ঘটনায় তাকে এনকাউন্টার করা হয়েছে। সে কিনা পুলিশদের হাত থেকে বাঁচার জন্য একটা পুলিশকে গুলি করে, তার বদলে পুলিশরা নিজেদের আত্মরক্ষার্থে তাকে গুলি করে এবং সে জায়গাতেই মারা যায়। যে বাচ্চা মেয়েটা রেপ হয়েছিল, তা বাচ্চা মেয়েটাকে কোন নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল বস্তাবন্দি করে, তা এই প্রভাস মণ্ডল দেখিয়ে দিয়েছিল। ব্যাপার হচ্ছে, যে ব্যক্তিটা বাচ্চাটার ডেড বডিটা দেখিয়ে দিল, সে কি সত্যি তাকে রেপ করে তাকে পুকুরের মধ্যে ফেলে দিয়ে যাবে? সে এটা কখনো সকলের সামনে বলবে, কিংবা সে কাউকে দেখিয়ে দেবে যে আমি এই কাজটা করেছি? এটা ভাবলেই কেমন একটা মানে অবাক লাগে। পুরো ফিল্মি কায়দা। যারা প্রকৃত দোষী তাদেরকে তো সাজা দেওয়াই হলো না, দোষী নয়, তার মধ্যে এই প্রভাস মণ্ডল একে এনকাউন্টার করলো। তা এনকাউন্টারে তারা উল্লেখ করেছেন কি, যে প্রভাস মণ্ডল নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে একটা পুলিশের থেকে বন্দুক ছিনে নিয়ে তাকে আক্রমণ করে, পুলিশটা আহত হয়। তার পরিপ্রেক্ষিতে পুলিশেরা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য সেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে। এটাই আমরা জানতে পেরেছি। পুরো ঘটনাটা দেখলেই কেমন একটা সাজানো বিষয় মনে হয় না? তো এর পরিপ্রেক্ষিতে রেখা দিদিভাই কি বলছে একটু শুনে নিন সকলে। নতুন মুখ্যমন্ত্রী রূপে যে ভগবানকে মানুষ পেয়েছেন, উনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন যে সকালে দৌড়বে, বিকালে খরচা করবে। এই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী হিসেবে যদি কোনো একজন ভগবান তুল্য মানুষ হয়ে থাকেন, কেউ যদি হয়ে থাকেন, সেটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী মহাশয়। উনি মুখে যেটা বলেন সেটা করে দেখান। সেটা বারুইপুর থেকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। বারুইপুরে যে ঘটনা ঘটিয়েছেন, যে হারমার বাহিনী লঙ্গিদারিরা আজকে তাদেরকে সকালে ধরেছে, বিকালে খরচা করে দেখিয়ে দিয়েছে, এনকাউন্টার করেছে। तो मुख्यमंत्री जो कहते हैं वो करके दिखाते हैं। मुख्यमंत्री हमारी पश्चिम बंगाल की श्रेष्ठ मुख्यमंत्री है। जैसे हमारी पूरा भारतवर्ष की एक प्रधानमंत्री नरेंद्र मोदी जी, वैसे हमारी पश्चिम बंगाल की मुख्यमंत्री हमारी शुभेंदु अधिकारी महाशय। हम लोग बहुत आभार है जो ऐसे मुख्यमंत्री हमने पाया है, और हम अभी से हमको नया विचार भी हम मिलने लगा है। और क्या चाहिए? पश्चिम बंगाल की माँ बहन इससे आगे और कुछ नहीं चाहेगा। सम्मान चाहेंगे और अपना हक। एक नारी जो रास्ते पे निकालते हैं जान सम्मान हथेली पे लेके, अभी हथेली पे नहीं है, लेके जान और सम्मान दोनों हथेली पे नहीं लेके निकलना पड़ेगा। सम्मान के साथ निकलेंगे सर उठा के। और हमारी साथ हमारी पश्चिम बंगाल की मुख्यमंत्री है। हम मुख्यमंत्री को सच में हमारी तरफ से संदेशखाली से, हम बीजेपी की एक प्रतिनिधि होके नहीं, संदेशखाली की एक आम नारी होके, एक 3 बच्चे 3 कन्या संतान की माँ होके हम प्रणाम करते हैं। ऐसे मुख्यमंत्री हर पश्चिम बंगाल में एक एक चेयर पे बिठाया जाए, तो पश्चिम बंगाल बहुत जल्दी चेंज हो जाएगा। माँ बहन सुरक्षित रहेगा। यहाँ पर जो नागरिक, पश्चिम बंगाल की जो नागरिक, वो भी सुरक्षित रहेगा। বাহ, বাহ দিদিভাই, বাহ! পুরো স্যাটাটা ভেঙে দিলেন তো একেবারে। আমরা তো আপনার ফ্যান হয়ে গেলাম। তা কথা হচ্ছে দিদিভাই, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কি বলেছিল? যারা রেপ নামক এই ধরনের বাজে কাজ করবে তাদেরকে সকালে ধরা হবে, বিকেলে খালাস করা হবে। তা কথা হচ্ছে, যে রাজসাক্ষী বা সাক্ষী, তা সাক্ষীকে খুন করে বড় বলবচ্চন দিচ্ছেন, তাই তো? আর আপনাদের যে মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল, তা ওই ঢ্যাবনাচোদা মালটা কোথায়? সেই মালটার কোনো খবর নেই। আর এদিকে ব্যক্তিটা মুসলিম সাক্ষী দিল বলে সেই ব্যক্তিটাকে এনকাউন্টার করে দিয়ে বড় কৃতিত্বের বাল ছিঁড়েছ তোমাদের পার্টি, বাল ছিঁড়ে আটি বেঁধে দিয়েছে। তা বলতে চাই কি, এরকম ভাটের গল্প না অন্য জায়গায় দেবেন। আপনাদের মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলকে ধরতে পারে না, তারপরে একটা লোককে তো নয় পিটিয়ে মেরে ফেলেছে আম পাবলিকে। তা বলতে চাই কি, যে এখন আমার মন থেকে এটা মনে হয় শুভেন্দু অধিকারী মহাশয়েরও পদত্যাগ করা উচিত। কারণ কি, এতগুলো রেপ হলো, উনি একটা অপদার্থ মুখ্যমন্ত্রী, এটা আমি বলতে দ্বিধাবোধ করি না। কারণ কি, উনি ক্ষমতায় আসার পরে এতগুলো ঘটনা ঘটলো, তা শেষের যে ঘটনাটা ঘটলো বারুইপুরের মতো, যে ঘটনাটা ঘটলো, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়েটাকে যে সকল কুলাঙ্গার জানোয়ারের বাচ্চারা ছিঁড়ে খেলো, তাদেরকে শাস্তি না দিয়ে যে একজন সাক্ষী, তাকে কি করলো? এনকাউন্টার করলো। বাহ, এটা আমরা চাইনি। আর পশ্চিমবাংলার মানুষকে এখন থেকে আপনারা চুতিয়া বানিয়ে দিচ্ছেন, তাই তো? এটা সত্যি আপনি মন থেকে বলুন তো, যে বিজেপি যেটা করেছে বা শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশেরা যে কাজটা করেছে, এটা কি ঠিক করেছে? একজন সাক্ষীকে মেরে দিয়েছে, সাক্ষীকে মেরে দিয়ে কৃতিত্বের বাহবা ওড়াচ্ছেন। আর যে সকল কুলাঙ্গারের বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে তো ধরার কোনো খবর নেই। কারণ কি, শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, আপনাদের গায়ে বদনামের রং লাগবে তাই তাকে হাঁটিয়ে দিয়ে যে মানুষটা কিছু করেনি তাকে ছবি করে দিলেন। বাহ, এ তো দারুণ। আর কি সুন্দর হিন্দিতে কত বড় বড় ভাষণ দিলেন। ভাষণটা দেওয়ার আগে না সব কিছু ভেবে
উল্টোপাল্টা কথা বলবেন আর মানুষকে মুরগি বানাবেন না। মানুষ মুরগি না, মানুষ বোঝে। আপনারা যে কীভাবে মানে হ্যাকে না করছেন আর না হ্যাঁ করছেন আমাদের বুঝতে কারো বাকি নেই। তা বলতে চাই এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ আপনারা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছেন সাধারণ মানুষ আম পাবলিক সকলেই বুঝতে পারছে, যার কারণে আপনাদের বড় বড় বালছেড়া কন্টেন্ট ক্রিয়েটাররা তারা চুপ হয়ে গাড় মেরে ফুটোর মধ্যে ঢুকে রয়েছে। তারা জানে যে যদি প্রতিবাদ করি তো শাটার কাট খুলে দেবে, কারণ কি জানে যে শান্তনু মণ্ডলের মতো একটা ঢ্যাবনা মাল ও আর ওর সাথে যে সকল মালগুলো ছিল ওরা মিলে নরপিচাসের মতো কাজটা করেছে। কিন্তু কি ওদের তো সাজা হবে না, কারণ ওরা বিজেপির মণ্ডল সভাপতি, বিজেপিতে আছে। আর এই লোকটা তো মুসলিম, কারণ কি বিজেপি মানেই তো হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করা পার্টি। হিন্দু মুসলমানের মধ্যে তো দাঙ্গা হাঙ্গামা থাকবেই। তো যা হচ্ছে ভালো হয়েছে, আর যেভাবে আপনারা শুরু করেছেন এর বিনাশ ঘটবেই।